নিজের বউকে তো ঘরে দেখছে, দেখে তার মন ভরছে না, অপর বউকে দেখার জন্য দুটা ক্যামেরা লাগিয়েছিল। না বৈধ না কোনো অবৈধ কোনো একটা পুরুষ যার অন্য রাজ্যে যার বাড়ি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নাম সুজন পাল। আমি এখানে এসেছিলাম, এখানে আমার ভাইরার বাড়ি। ভাইরার বাড়িতে আজকে দীর্ঘদিন ধরে তার মন্দিরের মধ্যে, ছাদের উপরে একটা মন্দির আছে, তুলসী বেদি আছে, সেই তুলসী বেদিতে দুনিয়ার নোংরা আবর্জনা ফেলে। কিছু কিছু নোংরা এমন ফেলে যে মুখে আনা যাবে না। আজকে হিন্দু হয়ে হিন্দুর মন্দিরে এইভাবে নোংরা ফেলছে। আমাদের জানা নেই এই নোংরা ফেলতে পারে কি পারে না। এটা তো একটা অপরাধ কাজ করছেই। আজকে হিন্দু হয়ে পূজা দিতে যাচ্ছি, সে নোংরা আবর্জনা কাঁচ ফেলে যায় ছাদের মধ্যে, ছাদের উপর থেকে জল ফেলে। তার চেয়ে বড় ব্যাপার যেটা, ওখানে ছাদের মধ্যে মন্দিরের সামনে দুটা ক্যামেরা ফোকাস করে রেখেছে। আমার শালি যখন পুজো দিতে যায় তখন একটু হালকা ড্রেস থাকে, প্রত্যেকটা বউয়েরই তাই থাকে। নিজের বউকে তো ঘরে দেখছে, দেখে তার মন ভরছে না, অপর বউকে দেখার জন্য দুটা ক্যামেরা লাগিয়েছিল। এটা তো গেল আমার শালির প্রসঙ্গ। এবার না বাড়ির নিচে বহু দোকান ওরা বিক্রি করেছিল, যারা কিনেছে তাদের দোকানের সামনে নোংরা ফেলবে, ছাদের উপর থেকে কাস্টমার আসলে কাস্টমার জল ফেলে দিবে। পুরনো ঘটনা দীর্ঘদিন ধরে আমাদের ইনস্টিটিউট মার্কেটের উল্টা দিকের ব্যবসায়ীদের অস্থিরতার সৃষ্টি করে রাখছে একটা পরিবার। যে পরিবারটা দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার ব্যবসায়ীর উপরে জঘন্য টর্চার, অত্যাচার এবং প্রাণনাশের হুমকি, শুধু না প্রাণনাশ করতেও গিয়েছিল কিছুদিন পূর্বে আমার এক ব্যবসায়ীকে অস্ত্র নিয়ে তার দোকানে ঢুকে একটা লেডিস টেইলারের এবং তাকে এবং তার স্বামীকে আঘাত করে এবং তার পেটের ভিতর ঢুকিয়ে দিতে চায়। সেই অস্ত্রটা কোনো রকমে সে হাত দিয়ে থাকালে তার হাতটা কেটে যায়। সেই মুহূর্তে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং এখানের সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে থানায় ডায়েরি করি এবং তাকে অ্যারেস্ট করে। কোনো একজন বহিরাগত এখানে এসছে জামাই হিসাবে না উগ্রপন্থী কার্যকলাপ করতে আমরা জানি না, সেই বহিরাগতকে অ্যারেস্ট করে প্রশাসন। সেই সময় তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। কিছুদিন বন্ধ থাকার পরেই আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। আমার এই সুস্থ ব্যবসায়ী পরিমণ্ডলকে অসুস্থ করে তুলবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা পুনরায় চালু করে। এখানে কোনো ভ্যান ঢুকতে দেয় না, এই গলিতে কোনো সাইকেল নিয়ে ঢুকতে দেয় না। যখনই কোনো কাস্টমার ঢোকে উপর থেকে গরম জল ফেলে, উপর থেকে ময়লা ফেলে। কোনো মোটর সাইকেলের মধ্যে হেলমেট থাকলে সেই হেলমেট নিয়ে উপরে চলে যায়, সেই মোটর সাইকেলের ঘরের থেকে চেন তালা নিয়ে এসে লাগিয়ে দেয়। এই ধরনের সেভারেল টাইম অত্যাচার করতেছে। আজকেও ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে, ওর সেই বাইরের কোন উগ্রপন্থী তার স্বামী না বৈধ না কোনো অবৈধ কোনো একটা পুরুষ যার অন্য রাজ্যে যার বাড়ি, সে একটা 4 চাকা গাড়ি নিয়ে বেশ কয়েকটা ছেলে পেলে নেমেই এইখানকার ব্যবসায়ীদের উপর আক্রমণ করতে যায়। ওই মুহূর্তে এখানকার জনসাধারণ তাকে কোনো রকমের প্রতিরোধ করে এবং গাড়িটাকে আটকে দেয়। এই যে পরিস্থিতি, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই আশা রাখছি। এই যে
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স। সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।